আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনে আপনাদের সবাইকে মাহে রমজানে শুভেচ্ছা জানাচ্ছি। সারাদিনের রোজার পর ইফতারের টেবিলে আমরা কিন্তু এক এক সময় এক এক ধরনের জুস তৈরি করে থাকি। তো ইফতারের জন্য আজকে আমি 10 ধরনের জুসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা হবে 10টা ফ্লেভারের। আর এই জুসগুলো তৈরি করার জন্য আমি আপনাদের সাথে ছোটোখাটো 2টা টিপস শেয়ার করব। আর সেটা হচ্ছে কি, আপনারা জুস বানানোর জন্য চাইলে কিন্তু লেবুর রস চিপে সেটাকে আইস কিউবের মধ্যে জমে তারপর সেগুলো ফ্রোজেন করে রাখতে পারেন। এতে করে ইফতারে জুস বানাতে কিন্তু খুবই হেল্প হয়। সেই সাথে বাসায় যখন লেবু থাকবে না, তখন এগুলো দিয়েও খুব ইজিলি লেবুর শরবত তৈরি করে নিতে পারবেন। সেই সাথে আপনারা বিভিন্ন ধরনের ফল একসাথে নিয়ে সেটাকে ব্লেন্ড করেও এভাবে করে ফ্রোজেন করে রাখতে পারেন। চাইলে এরকম ছোট ছোট কাপের মধ্যেও রাখতে পারেন। আর বাচ্চাদেরকে যদি একটু সাথে চিনি অ্যাড করে একটু ব্লেন্ড করে দেন, তাহলে দেখবেন যে বাচ্চারাও কিন্তু এটা আইসক্রিম মনে করে খাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ওরা কিন্তু এটা ফল খাচ্ছে। তো এই ধরনের ফলগুলো আপনি একবারই ব্লেন্ড করে ফ্রোজেন করে রাখলে ইফতারের আগে আপনি জাস্ট এক গ্লাসে 1টা কিউব বা 2টা কিউব এভাবে করে দিয়ে তার সাথে এক্সট্রা পানি চিনি অ্যাড করলেই কিন্তু জুস তৈরি হয়ে যায়। তো চাইলে আপনারা এই কাজগুলো কিন্তু একবারই করে রাখতে পারেন। এখন আমি আপনাদের সাথে 12টি ড্রিঙ্কস বা জুসের রেসিপি শেয়ার করব। তো সবার ফার্স্টে যে জুসের রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে পাইনাপেলের লেমন জুস। তো সরাসরি ব্লেন্ডার জারে আমি কিছু আনারস কুচি নিয়ে নিলাম। এখানে প্রায় হাফ কাপের মতো হবে। সাথে এখানে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি বা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর সেই সাথে এর মধ্যে দিচ্ছি লেমন জুস। আর সাথে এখানে 1 কাপ পানি দিয়ে তারপর আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব। সার্ভিংয়ের জন্য আমি এখানে গ্লাসের মধ্যে কিছু আইস দিয়ে দিলাম। এরপরে সেই পাইনাপেল জুসটি ঢেলে দিচ্ছি। ডেকোরেশনের জন্য সাইডে 1 টুকরো পাইনাপেল দিয়ে দিলাম। সো এই তো তৈরি হয়ে গেল আমার পাইনাপেলের লেমন জুস। আমার সেকেন্ড রেসিপিটি হচ্ছে কাঁচা আমের খাট্টা মিঠা শরবত। এখানে আমি প্রায় হাফ কাপের মতো কাঁচা আম কেটে নিয়েছি। এটা একটু ছোটো পিস করে কেটে নেওয়া। সাথে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা, সামান্য একটু চাট মশলা, 1 চিমটি বিট লবণ এবং 1 চিমটি নর্মাল লবণ, 2 চা চামচ চিনি, 1 চিমটি গোলমরিচের গুঁড়ো আর 1 কাপ পানি দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শরবতটা ডাইরেক্ট এভাবেই সার্ভ করে খেতে পারেন, তবে আপনারা আবার চাইলে এরকম ছাঁকনির মধ্যে ছেঁকেও এই জুসটা খেতে পারেন। ছাঁকনিতে ছাঁকলে আর কি এই ধরনের একটু ছোবা টাইপের বের হবে আর কি। আমার এই পরের রেসিপিটি হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি রেসিপি। আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো পাকা আম কুচি। তবে আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা ক্যানের যে ম্যাঙ্গো পিউরি পাওয়া যায় সেটা দিয়েও করে নিতে পারেন। এরপরে দিচ্ছি 2 চা চামচ চিনি বা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, এতে করে এটার টেস্ট আরও বেশি বাড়বে। আর 1 কাপের মতো দুধ দিচ্ছি। দুধটা আর কি জাল করে তারপর ঠান্ডা করে দিতে হবে। আরও বেশি টেস্টি হওয়ার জন্য দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর গ্লাসের মধ্যে কিছু আইস দিয়ে তারপর এটাকে সার্ভ করে নিচ্ছি। ম্যাঙ্গো লাচ্ছি কান্না প্রিয়, সবার প্রিয়। ইফতারি টেবিলে এটা হলে সবাই খুব খুশি হবে। এরপরের জুসটি হচ্ছে হেলদি এবং ডায়েটের জুস। তো এখানে আমি একটি কলা থেকে এর হাফ অংশ দিয়ে দিলাম। সাথে এখানে দিচ্ছি 2 টেবিল চামচ ওটস, 1 টেবিল চামচ টক দই, সামান্য একটু লবণ আর 1 কাপ পানি দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এর সাথে আরও অন্যান্য ফ্রুটসও অ্যাড করতে পারেন। আবার চাইলে এর মধ্যে পালং শাকও অ্যাড করতে পারেন। পালং শাক দিয়ে একটা গ্রিন জুস কিন্তু এর আগে আমি একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম। তো যদি সেটা দেখতে চান তো ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। আমার পরের রেসিপিটি হচ্ছে শসা লেমনের জুস। আবার আপনারা চাইলে এটাকে ডায়েটের জুসও বলতে পারেন, এর মধ্যে চিনিটা জাস্ট বাদ দিলেই এটা ডায়েটের জুস তৈরি হয়ে যাবে। তো আমি ব্লেন্ডার জারে এখানে হাফ কাপের মতো শসা নিয়েছি, 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য বিট লবণ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি,
কেউ চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারেন, তবে আমি সাধারণত নর্মালি বাসায় বানালে চিনি অ্যাড করি না। আর 1.5 কাপ পানি দিয়েছি, আর সাথে এখানে একটু লেমন জুসও দিচ্ছি। ব্যাস সব কিছু ব্লেন্ড হয়ে গেলে শসা লেবুর জুস রেডি। এই জুসটা হচ্ছে গিয়ে আমার দৈনন্দিন লাইফের মানে খুবই কমন একটা জুস, মানে আমি এই জুসটা প্রায় খেয়ে থাকি শসা দিয়ে। এরপরে দেখাবো স্ট্রবেরি লেমনের জুস। তা আমি এখানে হাফ কাপের মতো স্ট্রবেরি নিয়ে নিলাম, সাথে এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেমন জুস, খুবই সামান্য একটু বিট লবণ, স্বাদ অনুযায়ী একটু লবণ, 1 টেবিল চামচ চিনি, আর 1.5 কাপ পানি দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর সার্ভিংয়ের জন্য গ্লাসের মধ্যে কিছু আইস দিয়ে দিলাম। জুসটা ঢেলে নিয়ে সাইডে ডেকোরেশনের জন্য একটা স্ট্রবেরি দিয়ে দিলাম। সো তৈরি হয়ে গেল ইয়ামি স্ট্রবেরি লেমনের জুস। স্ট্রবেরি জুস থেকে কিছুটা অংশ মানে ব্লেন্ডারে জারে রয়ে গেছে, তো তার মধ্যে আমি এখন মিক্স ফ্রুট জুস বানাবো। এটা হচ্ছে কি আমার সবচেয়ে ফেভারিট একটা জুস। তো এর জন্য আমি এখানে 1/4 কাপ পাকা আমের কুচি নিয়ে নিলাম, সাথে দিলাম 1/4 কাপ শসা কুচি, 1/4 কাপ আনারসের কুচি এবং 1/4 কাপ স্ট্রবেরি। আর এখানে মালটার জুস আছে, এটা 1/4 কাপ। 1/4 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলেই মিক্স ফ্রুটস রেডি। এটা কালারটা যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু অসাধারণ। সবগুলো ফ্রুটস একসাথে একটা জায়গার মধ্যে হয়ে একটা ককটেল টাইপের তৈরি হয়, খেতে কিন্তু এটা সাংঘাতিক মজা লাগে। আর এর মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা মানে জাস্ট হাত দিয়ে ছিঁড়ে একটু ডলে দিচ্ছি, এতে করে পুদিনা একটা ফ্লেভার আসবে। তবে পুদিনাটা আমি ব্লেন্ডার করে ইচ্ছা করি, তাহলে এর কালারটা আবার মানে নষ্ট হয়ে যেত। তো আমি একটু মিক্স করে নিলাম, আর সেই সাথে এর মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিলাম। সো তৈরি হয়ে গেল মিক্স ফ্রুটসের লেমন জুস। এরপরটা হচ্ছে মিন্ট ফ্লেভারের লেমন জুস। তো আমি এখানে প্রায় হাফ কাপের মতো পুদিনা পাতা নিয়ে নিলাম, সাথে নিচ্ছি হাফ কাপ ধনে পাতা কুচি, 1/4 চা চামচ টালা জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী একটু লবণ, সামান্য একটু বিট লবণ, 1 টেবিল চামচের মতো লেমন জুস, আর 1.5 কাপ পানি দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। সার্ভিংয়ের আগে অবশ্যই একটু আইস কিউব দিয়ে নেবেন, তাহলে কিন্তু খেতে সেটা সাংঘাতিক মজার লাগে। আপনার চাইলে এর মধ্যে চিনিটা বাদ দিলেই কিন্তু এটা একটা ডায়েটের জুস তৈরি হয়ে যাবে। আর আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি এই পরিমাণটা দিয়ে এখানে প্রায় একজনের 1 গ্লাস জুস তৈরি হবে। এরপরে জুসটির জন্য ব্লেন্ডার প্রয়োজন নেই, সরাসরি আমি একটি গ্লাসের মধ্যে 2 টুকরো আইস দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি ফ্রেশ মালটার জুস, এখানে প্রায় হাফ কাপের মতো আছে। আরও দিচ্ছি 1 চা চামচ ট্যাং, সামান্য একটু বিট লবণ, 1 চা চামচ চিনি, আর একটু পুদিনার পাতার ফ্লেভারের জন্য পাতাগুলোকে একটু ডলে দিচ্ছি। আর 1 টেবিল চামচ লেমন জুস দিয়ে দিলাম, সাথে এখানে আরও হাফ কাপের মতো পানি দিয়েছি। সব কিছু মিক্স করে নিলাম, আর ডেকোরেশনের জন্য উপরে 1 টুকরো লেমন দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ফ্রেশ অরেঞ্জ লেমনের জুস। এর পরের রেসিপিটার জন্য কোনো রকম ব্লেন্ডারের প্রয়োজন নেই। আমি যে বক্সের মধ্যে আইসগুলো আর কি নিয়েছিলাম সেটা মোটামুটি একটু মেল্ট হয়ে গিয়েছে, তো আইস এবং পানি আমি এর মধ্যে আর কি দিয়ে দিলাম। সাথে এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লেমন জুস দিয়ে দিচ্ছি। আর দিব এখানে তোকমা। তোকমাটা বাইরের দেশে এরকম তাকমারিয়া নামে পরিচিত আর কি। তো এটা আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি ইসবগুলের ভুসি, তো এটা আমি 1 চা চামচ দিয়ে দিলাম। সামান্য একটু বিট লবণ দিচ্ছি, আরও দিচ্ছি 1 চা চামচ চিনি, আরও কিছুটা একটু পানি দিয়ে দিলাম, আর হাত দিয়ে ডলে কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। এতে করে পুদিনা পাতা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই জুসটা যখন আপনারা সার্ভ করবেন অবশ্যই এটা প্রায় মিনিমাম আধা ঘন্টা আগে, মানে ইফতারে প্রায় আধা ঘন্টা আগে তৈরি করে তারপর এটা সার্ভ করবেন, কেননা তোকমাগুলো ফুলতে একটু টাইম লাগে। এখন এবার আপনাদের সাথে শেয়ার করছি ঢাকাইয়া লাচ্ছি বা পুরান ঢাকার বিউটি লাচ্ছি রেসিপি। এই লাচ্ছিটি তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে হচ্ছে গিয়ে চিনির বদলে চিনির শিরা। তো চিনির শিরা তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর সাথে এখানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে তারপর এটাকে চুলার মধ্যে একটু জাল করে
জাস্ট একটা শিরা তৈরি করে নেব। এটাকে জাল দিয়ে একদম ঘন করার দরকার নেই। একটা বলক চলে আসলে আমি এটাকে নামিয়ে ফেলছি। আর ঠান্ডা হওয়ার জন্য অন্য একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এটাকে এখন রুম টেম্পারেচার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আর বিউটি লাচ্ছির দোকানে কিন্তু চিনির বদলে এই চিনি শিরাটা ইউজ করে থাকে। এতে করে স্বাদে একটা ডিফারেন্ট টেস্ট চলে আসে এবং সেই সাথে ওনারা কাস্টমারদেরকে যদি এটা সার্ভ করতে চায় তো চিনিটা গলতে আসলে টাইম লাগে, তো শর্টকাটের জন্য ওনারাই চিনি শিরাটা ইউজ করে থাকে। তো যাই হোক, এরপরে লাগবে হচ্ছে গিয়ে বরফ কুচি। তো আমার এখানে বরফগুলো হচ্ছে গিয়ে একটু মানে বড় সাইজে, তো আমি এগুলোকে ব্লেন্ডারে জারে নিয়ে তারপর এগুলোকে গুঁড়ো করে নিব। আমার ব্লেন্ডার জারে পাওয়ারটা ঠিক আছে, এই কারণে আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনার যদি ব্লেন্ডারে পাওয়ার কম থাকে তাহলে কিন্তু বরফ কখনোই সেটার মধ্যে গুঁড়ো করতে যাবেন না। আপনার চাইলে একটা কাপড়ের মধ্যে বরফগুলো নিয়ে তারপর শিলপাটার শিল দিয়ে সেটাকে একটু ছেঁচে নিতে পারেন। এরপরে আরও একটি মেন ইনগ্রিডিয়েন্টস হলো মিষ্টি দই। এই রেসিপিতে অবশ্যই মিষ্টি দই ইউজ করতে হবে। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের মিষ্টি দই ইউজ করতে, অথবা আপনারা ঘরে পাতা মিষ্টি দই ইউজ করতে পারেন। এই মিষ্টি দইটা আমার ঘরে বানানো। দই রেসিপিটা যদি জানতে চান তাহলে সেটার রেসিপি লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 1.5 কাপ পরিমাণে দই এর মধ্যে নিয়ে নিলাম। আর সাথে এখানে কিছুটা পানি দিয়ে তারপর আমি এটাকে হুইক্স দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। আপনার চাইলে এক্ষেত্রে ডাল ঘুটনি দিয়ে এটাকে ঘুটে নিতে পারেন। দই এবং পানিটা ভালোভাবে ঘুটে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই বরফ কুচি। তবে বরফ কুচিটা ডিপেন্ড করবে আপনি এটা কীরকম ঠান্ডা খেতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি ইউজ করবেন। এবং সেই সাথে এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। আর এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। আর সেই সাথে আমি যে চিনির শিরাটা তৈরি করেছি সেই চিনির শিরাটা আমি এর মধ্যে অল্প কিছুটা দিয়েছি। চিনির শিরার টেস্টটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর, আপনি এটা কীরকম মিষ্টি খেতে চান। তো এরপরে সব কিছু ভালোভাবে ঘুটা মারলেই ঢাকাইয়া বিউটি লাচ্ছি রেডি। সার্ভিংয়ের জন্য গ্লাসের মধ্যে আমি আরও কিছুটা একটু বরফ কুচি দিয়েছি। আর এটা ঢালার কিন্তু একটা নিয়ম আছে, যেমন এই লাচ্ছির যে ফেনাগুলো জগের উপরে থাকে, কিন্তু যখন আপনি গ্লাসে এটা ঢালতে যাবেন তখন কিন্তু এই ফেনাগুলো একদম নিচে পড়ে থাকে। তো যেটা করতে হয়, প্রত্যেকটা গ্লাসে আপনি লাচ্ছিটা আগে একটু ঢেলে নেবেন এবং সবশেষে যে ফেনাটা থাকে সেই ফেনাটা হচ্ছে গিয়ে শেষের দিকে প্রত্যেকটা গ্লাসে অল্প অল্প করে দিয়ে দেবেন। তাহলে প্রত্যেকটা গ্লাসে সমানভাবে ফেনাটা আর কি চলে যাবে এবং সেই সাথে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। অবশ্যই গরমে ঠান্ডার মজা নিতে এই লাচ্ছিটি তৈরি করুন এবং আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এখন এবার আপনাদের সাথে একটি হেলদি জুসের রেসিপি শেয়ার করব, যেটা খেতে যেমন ভালো সেই সাথে যারা ডায়েট করেন তাদের জন্য খুব উপকারী। তো এখানে আমি যা যা নিয়েছি তা হচ্ছে কি টক দই, ধনে পাতা, এখানে আছে হাফ শসা, কিছুটা স্পিনাচ মানে পালং শাক, এখানে আছে ওটস, এটা হচ্ছে চিয়া সিড, আর এখানে আছে সামান্য একটু লবণ, পিঙ্ক সল্ট। তো এখন এই সব কিছু আমি একসাথে ব্লেন্ড করব। আপনারা চাইলে এর মধ্যে লেবুর রস, ছোট এক টুকরো আদা অথবা ওটসও আরও বেশি পরিমাণে দিতে পারেন, অথবা যে কোনো ফ্রুটসও এর মধ্যে দিতে পারেন। সকাল বিকাল বা যে কোনো টাইমের জন্য এরকম একটি হেলদি ড্রিঙ্কস যদি হয় তাহলে তার কোনো কথাই নেই, পেটও ভরবে প্লাস ভালো লাগবে। সো তো একে একে 12টি জুস বা ড্রিঙ্কসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আপনারা রোজা ইফতারে এক এক দিন এক একটি জুস বানিয়ে পান করবেন এবং সেই সাথে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।